বাংলাদেশকে $1 বিলিয়ন ঋণ সহায়তা দেবে জাপান। দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই সহায়তার বিষয়টি চূড়ান্ত হয়। সই হয় 6 সমঝোতা স্মারক। জাপান থেকে আরও জানাচ্ছেন মেহেদী হাসান। জাপান সফরের তৃতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। দেয়া হয় গার্ড অফ অনার। রাষ্ট্রীয় সৌজন্যতা শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ডক্টর ইউনূস ইশিবা। এতে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে $1 কোটি বেশি ঋণ ও অনুদান দেবে জাপান। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস চালু, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা স্থাপন, বিদ্যুৎ খাত, তথ্য নিরাপত্তার পাইলট প্রকল্পের সমঝোতা স্মারক সই হয়। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। ফলে আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। এরপর ডক্টর ইউনূস যান টোকিওর সোকো বিশ্ববিদ্যালয়ে। সেখানে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় তাকে। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার 3-0 তত্ত্ব সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন ডক্টর ইউনূস। So these are the 3 zeros. On top of it, another idea came and attached to it. Business for profit maximization. I said, who said so? We'll create business for no profit at all, for no personal profit. Company business will make profit, but profit will stay with the business. সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় সম্প্রতি রেমিটেন্সের প্রবৃদ্ধিতে প্রবাসীদের অবদান স্মরণ করেন তিনি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে দাঁড়িয়েছে। আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। প্রবাসীদের দেশ পুনর্গঠনের কাজে এগিয়ে আসার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। এটা হলে আমরা কত সুন্দরভাবে করতে পারি, তাদের যেন মনের মধ্যে কোনো কষ্ট না হয়। মেহেদী হাসান, 21 টেলিভিশন, টোকিও, জাপান।